ঈদের আনন্দটা আরো বেশি খুশি লাগে কবে থেকে জানেন? যবে থেকে আমি মা হয়েছি। আসলে এখনকার ঈদটা অনেক বেশি স্পেশাল হয়। সকালে ঘুম থেকে উঠে বাচ্চার জন্য খাবার তৈরি করা, ওকে খাওয়ানো, বাচ্চাকে রেডি করে তারপর তার হাত ধরে ঘুরতে যাওয়া। এটা যে কি রকম একটা আনন্দ একটা বাবা-মা ছাড়া কেউ জানে না। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে আসলাম ঈদের দিন। আর ঈদের দিন তো আমার মেয়েকে নিয়ে ঘুরতেই সারাদিন ব্যস্ত। আমার মেয়েটা দেখেন একেবারে প্রিন্সেস আসছে। কেমন লাগছে অবশ্যই সবাই জানাবেন। আমার মেয়েটার জন্য সবাই দোয়া করবেন আর সবাইকে ঈদ মোবারক। ঈদের দিন সকালে ঘুম থেকে উঠে সবার আগে আমি যেটা রান্না করেছি সেটা হচ্ছে হালিম। হালিমটা আমাদের বাসাতে কম বেশি সবাই রান্না করে। আসলে সত্যি কথা বলতে কি জানেন, অনেকে দেখছি ঈদের আগের দিন রান্না করে রাখে, কিন্তু আমার কাছে এটা ঈদ মনে হয় না। কেন বলেন তো? সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপর রান্না করব, এটা অনেক রকম বেশি ভালো। বিশেষ করে ভোর রাতে মানে নামাজের পর উঠে সব কিছু রান্না করব, নামাজের আগে সব কমপ্লিট করে ফেলবো। মানে কিছু একটা খেয়ে ওর আব্বু যেহেতু নামাজ পড়তে যাবে, তার বাচ্চা সেমাই এগুলো তো রান্না করে ওকে খাওয়াই দেওয়া হয়। তারপর বাকি যে পোলাও, মাংস, রোস্ট এগুলো আছে এগুলো আমি পরেই রান্না করি। আসলে সত্যি কথা কি জানেন, সবসময় তো বাসি খাবার খাওয়া হয়, আগের দিন রান্না করা হয়, কিন্তু ঈদের দিন আমি সবসময় সকালে বিশেষ করে ভোরে উঠে রান্না করি। তো আমার হালিমটা মোটামুটি রান্না হয়েছে। এটার টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো ছিল, দোকানের থেকে কোনো অংশেই কম ছিল না। আমার আব্বু সবসময় একটা কথা বলতো, আমি হালিম, ঝটপটি, লাচ্চা সিমাই এগুলো খুব ভালো করি, কিন্তু মাংসটা আমার কাছে অত বেশি ভালো রান্না হয় না। কিন্তু ডেজার্ট জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো আমার কাছে ভালোই লাগে। তো আমি হালিম রান্না করার পর এখানে হচ্ছে নুডলস রান্না করব। আমার মেয়েটা তো আর হচ্ছে সিমাইও খাবে না, হালিমও খাবে না, কিছুই না। তো ওর জন্য হচ্ছে নুডলস রান্না করব। সকালে যেহেতু সবাই একটু মিষ্টি জাতীয় খাবারই খাবে, তো আমার মেয়ের জন্য একটু গাজর, টমেটো, পেঁয়াজ, ডিম দিয়ে একটু নুডলস রান্না করব। মিষ্টি জাতীয় খাবারের পাশাপাশি ঝাল খাবার থাকলে বেশি ভালো লাগে। আর লাচ্চা সিমাই তো খাওয়া হবে, তার সাথে এখানে হচ্ছে নুডলস রান্না করলে আমার মেয়েটাও মজা করে খাবে। যাই হোক, যারা এতক্ষণ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ। আজকের এই ঈদ ব্লগটা একটু লং করেছি, যেহেতু আজকে আমি সারাদিনের রান্না শেয়ার করব। আর আমার যেহেতু একটা লাইফস্টাইল ব্লগ, তো আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন। এই যে এখানে ফার্স্ট টাইম একটা জিনিস ট্রাই করছি, সেটা হচ্ছে ফালুদা। খেতে মোটামুটি ভালো ছিল, বাট হচ্ছে আমাদের যারা হচ্ছে বয়স্ক মানুষ বা আমার শ্বশুর শাশুড়ি, এরা খুব একটা পছন্দ করেনি, বলছে এগুলো খাবার তাদের জন্য না। তো যাই হোক, আমার কাছে ভালো লেগেছিল। আর এদিকে আছে আমি মাংস হাতে মাখিয়ে চড়াই দিব। আমার কাছে খুব ভালো লাগে সব কিছু মশলা টশলা দিয়ে ভালো করে হাতে মাখিয়ে তারপর আমি মাংসটা চড়িয়ে দিব। আস্তে আস্তে একদম মিডিয়াম আছে রাখে দিব। আস্তে আস্তে মাংসটা হবে, মানে কষা কষা যাকে বলা হয়, সেই মাংসগুলো খেতেও কিন্তু বেশ মজা লাগে। আমি আজকে চেয়েছি একটু অন্যরকমভাবে মাংসটা রান্না করার জন্য, ঠিক সেভাবে রান্না করেছি। তারপর আমি এদিকে আবার আরেকটা কড়াইতে আমি হচ্ছে এখানে রোস্ট চড়াই দিব, মানে একটু হালকা করে রোস্টটাকে ভালো করে ভেজে নিব। এটা হচ্ছে লেয়ার মুরগি ছিল, তো তার জন্য আর কি খুব একটা ভাজা হয়নি, মানে একটু লাল লাল হয়েছে, তাতেই হচ্ছে নামিয়ে নিয়েছি। যদি এটা ফার্মের মুরগি হতো তাহলে একদম কড়া করে ভেজে নেওয়া যেত, খেতেও বেশি মজা লাগতো। তো আপনাদের ভাইয়াকে বলছিলাম যে ফার্মের মুরগিটা নিয়ে আসার জন্য, কিন্তু সে লেয়ার মুরগিটা নিয়ে এসেছে, কিন্তু ভালো লেগেছে খেতে। কিন্তু আমার মেয়েটা একটু খেতে মানে কষ্ট হয়েছে, যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, খুব বেশি আয়োজন করি না। ওর একটু কষ্ট হয়েছে। বলতে আমাদের কাছে মাংস, একটু পোলাও ভাত আর হচ্ছে লাচ্চা সেমাই, ব্যাস এইটুকুই। তো এইটুকুইতেই আমরা অনেক বেশি খুশি। অনেক বড় বড় মানুষগুলো আছে যারা অনেক রকমের 7-10 রকমের খাবার তৈরি করে। আমরা তো ভাই এত রকমের খাবার পারি না, যতটুকু আমাদের সামর্থ্যের মধ্যে থাকে ঠিক ততটুকুই আমরা রান্না করি, আর তাতে আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি। তো আজকের রোস্টে একটু ঝাল ঝাল করে বানাতে চাচ্ছিলাম, যেহেতু আর আব্বু মিষ্টি জাতীয় খাবারটা অনেক বেশি খেয়ে ফেলেছে আর বলছিল যে রোস্টে হচ্ছে একটু ঝাল করে বানানোর জন্য। তো আমি চিন্তা করলাম যে ঠিক আছে, একটু ঝাল করে বানাই। আর এখানে আমি হচ্ছে একটু মশলা দিয়ে দিলাম, রাঁধুনি মশলা, এই জন্য রোস্টের ফ্লেভারটাও আরও বেশি ভালো লাগে। যদি রোস্টের মধ্যে রোস্টের মশলা না দেওয়া হয় তাহলে কিন্তু খেতেও বেশি মজা লাগে না। তো গাইস, এরপর আমি এক এক করে রোস্টগুলো দিয়ে দিব। এই যে আনটা দেখছেন, এটা আমার মেয়ের সব থেকে প্রিয় খাবার, মানে মাংসের অন্য কিছু খাবে না, শুধু লেগ পিসটা খুব পছন্দ করে। আর ছোট বাচ্চা তো লেগ পিসটা ধরে খেতে অনেক পছন্দ করে। এক এক করে সবগুলো রান্না করব, আর তার ফাঁকে ফাঁকে আমি আমার মেয়েটাকেও রেডি করে দিচ্ছি। ওর আব্বু এসে ওরা নিয়ে একটু ঘুরতে যাবে, বলছিল যে তোমার রান্না হয়ে যাবে আর আমি নামাজটা শেষ করে এসে ওকে নিয়ে বাড়ির এই সাইডগুলোতে ঘুরতে যাব। তো এগুটা শোনার পরে
আমি রান্নাও করতেছি, আমার মেয়েটাকে একটু সাজুগুজুও করে দিচ্ছি। এই যে ফাঁকে আমি দেখিয়ে দিচ্ছি আমার মাংস। মোটামুটি কালারটা দেখুন একেবারেই ভালো এসেছে, একদম কালা কালা কালার এসেছে। আমি এই মাংসটা রান্না করতে প্রায় 1 ঘন্টার উপরে নিয়েছি। সত্যি কথা বলতে কি জানেন, আমি এটা একেবারে মিডিয়াম আঁচে রেখেছিলাম, তারপর একবারে লো আঁচে। তো লো আঁচে রাখার পর আস্তে আস্তে যেহেতু হচ্ছিল, এটার জন্য কালারটাও অনেক সুন্দর এসেছে। আর হাতে মাখা মাংসের কালারটা মোটামুটি আলহামদুলিল্লাহ খুবই ভালো আসে। এদিকে আমার রোস্টটাও রান্না মোটামুটি কমপ্লিট। আর এখানে আমি অল্প একটু পানি দিয়ে দিব, আর গরুর মাংসে তো আমি অল্প করে পানি দিয়ে দিব, যেহেতু আমি এটাতে একেবারে ঝোল রাখবো না, একটু হচ্ছে শুকনা শুকনায় রাখবো, যেহেতু রোস্টে একটু ঝোল থাকবে। আর হচ্ছে গরুর মাংসে আমরা একটু ঝোলটা কমই খাই সব সময়। তো মোটামুটি এখানে রান্না বান্না একদমই কমপ্লিট। আর তার ফাঁকে একটা কথা বলি, যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সাথে থাকবেন। আর কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন তাতেও আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের ঈদটা কেমন কাটছে সেটাও বলবেন। সবাই কার সাথে ঈদ করছেন তাও বলবেন। আমরা তো এবার আমাদের ফ্যামিলির সাথে ঈদ করতে পারলাম না, যেহেতু ঢাকা শহরে চলে এসেছি। আর আপনাদের ভাইয়ের ছুটি মাত্র 3 দিন, আর এই 3 দিনের ছুটিতে এবার কী করে আমরা বাসায় যাব, তো তার জন্য আর কি পাশে আর যাওয়া হলো না। এখানেই আমরা ঈদটা করছি। একটু খারাপ লাগছে, আমার আব্বু আম্মু অনেক মন খারাপ করছে, কান্নাকাটি করছে। যতই হোক আমি তাদের একমাত্র মেয়ে। এখানে আমি হচ্ছে পোলাও রান্না করব, মানে সাদা পোলাও। তো তার জন্য আর কি আমি এখানে আজকে পোলাওটা আমি রাইস কুকারে চড়াবো। এখানে অল্প একটু পরিমাণে পেঁয়াজ কুচি খুব ভালো করে এটা ভেজে নিব। ও তার ফাঁকে আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি, এই যে আমার একদম রান্না কমপ্লিট। একটু ঝোল রেখেছি, আর এটা হচ্ছে আপনাদের ভাইয়া খাবে আর আমার মেয়ে খাবে। আমার মেয়েটা তো আর গরুর মাংসটাও খাবে না, এই মুরগিটাই খাবে, তো তার জন্য একটু ঝোলটা রেখে দিলাম। আর এই যেখানে আমি হচ্ছে পোলাওটা চড়িয়ে দেব। কে কে রাইস কুকারে পোলাও রান্না করেন তাও কমেন্ট করে জানাবেন। আমি এবার ফার্স্ট টাইম মানে ট্রাই করছি, জানি না কেমন হবে। খুব ভয় লাগছিল যদি এটা হচ্ছে একদম বেশি পানি হয়ে যায়। তো মোটামুটি এটা খুব ভালো ঝরঝরে হয়েছে, আর খেতেও অনেক ভালো হয়েছে। আজকের ঈদটা আমার জীবনে প্রথম অনেক স্মরণীয় ঈদ। আমরা দুইজন প্রথম এই বছর বাইরে কোথাও ঈদ করছি, আর ফ্যামিলিকে ছাড়া। মোটামুটি অনেক ভালোভাবে ঈদটা করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তবে কুরবানির ঈদে বাড়িতে যাবই। ঢাকা শহরে একা একা ঈদ করা যে কি কষ্ট, সেটা যারা করে তারাই বুঝতে পারে। পরিবারের সাথে যদি আলু ভর্তা দিয়ে ভাত খেয়ে থাকা যায়, তা আলহামদুলিল্লাহ খুবই ভালো করে ঈদ করা যায়। আর আপনার ঢাকা শহরে কত কি রান্না হয়েছে, কত কি করতেছি, খাইতেছি, ঘুরতেছি। কোথাও যে মনে হচ্ছিল একটু ফাঁকা ফাঁকা লাগছে, বাড়ির সবার সাথে যদি থাকতাম আর অনেক সুন্দর লাগতো, অনেক ভালোভাবে ভালো করে ঈদটা করা যেত। ওই যে বললাম আপনাদের ভাইয়ের ছুটি কম, তো তার জন্য আর কি বাড়িতে যাওয়া হলো না। ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে কুরবানি ঈদে আগে আগে বাড়িতে চলে যাব, যেহেতু আমার ছোট্ট একটা বাচ্চা, আর বাচ্চাকে নিয়ে আগে আগে জার্নি করাই ভালো। আর ঈদের টাইমে যে পরিমাণ ভিড় হয়, আগে ভাগে চলে যাওয়াই ভালো। তো যাই হোক, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে আমি প্রথমবার ট্রাই করেছি রাইস কুকারে হচ্ছে বিরিয়ানি রান্না, পোলাও রান্না। তো পোলাওটা মোটামুটি অনেক ভালো হয়েছে, আর অনেক ঝরঝরা হয়েছে। যেহেতু ফার্স্ট টাইম একটু ভয় লাগছিল যদি একটু ঘাটা ঘাটা হয়ে যায়। যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে দেখুন মাংসের লাস্ট কালারটা দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর হয়েছে তাই না।